আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাসের ধারাবাহিকতায় আজকেও পাস ফেল সংক্রান্তের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটি একটু জটিল। তো এই জটিল জিনিসটা কিভাবে আমরা খুব অল্প সময়ে সমাধান করা যায় তার অসাধারণ একটা ম্যাজিক আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমরা একটা অঙ্ক লিখে রেখেছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করে। অর্থাৎ বিশেষ করে যখন আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেই বা অন্যান্য কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো দেই সেখানে কিন্তু পার্সেন্টেজের উল্লেখ থাকে। তো এখানে বলা হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করে, কিন্তু যারা পাস করতে পারে না, অনেক সময় দেখা যায় বিশেষ করে এইচএসসিতে যারা পাস করে না তারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে লিপ্ত হয়ে যায়। ঠিক এই টাইপেরই একটা অঙ্ক। যারা পাস করেনি তারা 15 জন কী করে বিদেশ চলে যায় এবং 45 জন কী করে ব্যবসা শুরু করে। কতজন পরীক্ষার্থী তাহলে ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা ম্যাথ সমাধান করতেছেন তারা কিন্তু দেখেন যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে, কিন্তু আমরা আসলে বুঝতেই পারি না যে আসলে কি করব। এই ধরনের অঙ্কগুলো সমাধানের জন্য যে টেকনিকটি আপনাদের শিখিয়ে দেবো সেই টেকনিকটি হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি বের করতে চান, আপনারা বের করতে চান তাহলে আপনারা কি করবেন জানেন? 100-র সাথে যারা পাস করেনি তারা যোগ করে দিবেন। পাস না করা শিক্ষার্থীর সংখ্যা ভাগ। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, টেকনিকটা হচ্ছে মোট শিক্ষার্থী সমান সমান 100 গুণন পাস না করা শিক্ষার্থীর সংখ্যা ভাগ 100 মাইনাস যত পার্সেন্ট পরীক্ষা পাস করেছে, অর্থাৎ শতকরার যে হারটা দেওয়া থাকবে সেটা শতকরা হার। তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তো এখানে দেখুন পাস করেনি কতজন? 15 জন এবং 45 জন, মানে যারা পাস করেনি তারা তো কেউ বিদেশে গেছে, কেউ হচ্ছে ব্যবসা শুরু করছে, সবগুলাই হচ্ছে মোট। তাহলে আমাদের যোগফল হচ্ছে 15 যোগ 45। এখন 100 মাইনাস শতকরার হার কত দেওয়া আছে আমাদের? 60%। তো 100 গুণন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 60, যেমন করি 40, 0 0 কাটা, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 30 দুগুণে 60। তাহলে মোট 5 3 15, 150 জন মোট শিক্ষার্থী হচ্ছে 150 জন। মোট শিক্ষার্থী আমাদের কতজন? 150 জন। অর্থাৎ ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোট 150 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে 15 জন হচ্ছে বিদেশে চলে গেছে, 45 জন ব্যবসা শুরু করেছে, আর বাকি যেগুলো ছিল অর্থাৎ 90 জন তারা পাস করেছে। তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট এবং লাইক পেলে আমরা উৎসাহ অনুভব করব, এবং আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।